আজকে হচ্ছে যে দেখেন সিএসএস এর প্রপার্টি গুলো আমরা শিখবো। এত গতকাল ক্লাস পর্যন্ত আমরা কি দেখছিলাম, এই সিএসএস কয়ভাবে লিখতে পারি এবং কিভাবে সিলেক্ট করতে পারি, তাই না? আচ্ছা, এখন সিএসএস যদি এই এলিমেন্ট কে সিলেক্ট করতে পারেন, তো মোটামুটি সিএসএস এর কাজ শেষ। কাজ শেষ বলতে এরকম যে আপনি এলিমেন্ট কে সিলেক্ট করে যদি ডিজাইন করতে পারেন, তাহলে এখন কাজ হচ্ছে কি, কোন কোনটার জন্য আমি কি লিখবো, প্রপার্টি এবং ভ্যালু, প্রপার্টি এবং ভ্যালু। এটা আপনাকে এখন বেশি বেশি প্র্যাকটিস করতে হবে। আপনার এলিমেন্ট এইচটিএমএল দিয়ে লেখা, এইচটিএমএল লেখা শিখছেন, ওয়েব পেজে কন্টেন্ট দেওয়া শিখছেন, শিখছেন না? এরপরে কি শিখছেন, সিএসএস এর এলিমেন্টকে কিভাবে সিলেক্ট করে এটা দেখছেন। তাহলে এখন বাকি থাকলো কি, ডিজাইন করার জন্য আমাদেরকে কি শিখতে হবে, সিএসএস এর প্রপার্টি আর ভ্যালু। এখন আর অন্য কোনো বিষয় নেই। এখন আপনি যত বেশি প্রপার্টি শিখবেন, যত বেশি ভ্যালু মনে রাখতে পারবেন, তত সহজে কি এখন ওয়েবসাইট ডিজাইন করতে পারবেন। এখন আসি আমরা প্রথম থেকে শুরু করি, কালার। আপনার একটা ওয়েব এলিমেন্টকে কিভাবে কালার দিতে হবে। কালার দেওয়ার জন্য দেখেন আমাদের প্রপার্টি নাম হচ্ছে কালার। আমরা অলরেডি এটা দেখছি। আমরা কোনো একটা এলিমেন্টকে যদি কোনো কালার দিতে যাই, তাহলে প্রপার্টি আমরা লিখি কি, কালার। ওকে, ঠিক আছে। কিন্তু এই যে কালারটা আমরা দিচ্ছি, ভ্যালুটা আমরা দিচ্ছি, এটা একটা লিখে দিচ্ছি, নাম লিখে দিচ্ছি, তাই না? হোয়াইট কালার, ব্ল্যাক কালার, বা হচ্ছে যে আপনাদের গ্রিন কালার বলেন, পিঙ্ক কালার বলেন, দিচ্ছেন। কিন্তু এরকম আপনি নাম ধরে ধরে কয়টা কালার বলতে পারবেন? সর্বোচ্চ হলে 20টা, 25টা, 30টা, এর বেশি তো আর পারবেন না, পাওয়া সম্ভব না। কিন্তু একটা যদি ওয়েবসাইট দেখেন, এখানে দেখবেন এমন কিছু কালার আছে যেগুলো আমরা নামই জানি না। জানি, অনেক ধরনের কালার হয়। তাহলে এখন কথা হচ্ছে এই কালার গুলো আমি কিভাবে লিখতে পারবো। এগুলো বাদে আমি যদি কম্বাইন কালার দিতে চাই, সেগুলো আমরা কিভাবে দিতে পারবো। তাহলে কালার গুলো আমরা কিভাবে লিখতে পারি, কয়টা উপায়ে এই কালার গুলো আমরা বিভিন্ন কম্বাইন কালার গুলো কিভাবে লিখতে পারবো। চলেন আমরা এখানে আসি। থ্রি ওয়ে টু ইউজ কালার ইন সিএসএস, আপনি অনেকভাবে ইউজ করতে পারেন, বাট তার মধ্যে সবথেকে বেশি আমরা যেটা ইউজ করি, তিনটা ফরম্যাট আমরা ইউজ করি। ওইটা বললাম তিনটা ফরম্যাট কি কি। একটা হচ্ছে কি, সরাসরি কালার লিখে দেয়া, কালারের নাম দিয়ে ইউজ করা। দ্বিতীয়টা হচ্ছে আরজিবি ভ্যালু, আর জিবি ফরম্যাটে আমরা দিয়ে থাকি। আরেকটা ফরম্যাট হচ্ছে কি, হেক্সা, এইচ ই এক্স, হেক্সা ভ্যালু। এই তিনটা ফরম্যাট ইউজ করে আমরা সবথেকে বেশি কালার ইউজ করে থাকি। আচ্ছা, এখন আসছে কালারের নাম দিয়ে তো কিভাবে দেয় আমরা জানি, বাট আরজিবি ভ্যালুটা আমরা কিভাবে সেট করতে পারবো। আরজিবি ভ্যালু, আর তে হচ্ছে তিনটা, এখানে তিনটা কালার থাকে। আরজিবি যদি আপনি দেই, সেক্ষেত্রে এখানে কয়টা কালার থাকবে, তিনটা। কি কি? আর তে হচ্ছে কি রেড, জিতে হচ্ছে গ্রিন, ব্লু। তাহলে এই তিনটা কালার, এই তিনটা কালার কম্বাইন করে আপনার হচ্ছে কি নতুন কালার তৈরি করতে পারবেন। তাহলে আরজিবি কালারের যদি ভ্যালুতে আসে, এখন আপনি কিভাবে ভ্যালুগুলো কত থেকে কত আমরা কিভাবে সেট করে দিতে পারবো। ভ্যালুগুলোর ভ্যালু থাকে, এগুলো সাধারণত ভ্যালু থাকে 0 থেকে 255 পর্যন্ত, অর্থাৎ 256টা কালার, 256টা ভ্যালু আপনি ইউজ করতে পারবেন। 0 থেকে 255, 255, তার মানে 256টা এই ভ্যালুগুলো আপনি ইউজ করতে পারবেন। দেখেন প্রথমটা যদি আপনি ভ্যালু বলে দেন 255, এটা কাজ করবে কিসের জন্য, রেড এর জন্য। আপনাকে তিনটা ভ্যালু লিখতে হবে, দেখা যায় পিছন থেকে। আচ্ছা, তাহলে প্রথমটার জন্য যদি আরজিবি এইভাবে কালার সিটের, তাহলে তিনটার জন্য আমাকে কি তিনটা ভ্যালু সেট করে দিতে হবে। তাহলে প্রথম ভ্যালুটা দেখেন এখানে দেয়া আছে কত, 255, তাই না? এই 255 এটা কোনটার জন্য কাজ করে, প্রথম যে ওয়ার্ড লেটারটা আছে এটার জন্য। তাহলে প্রথম আছে কি, রেড, অর্থাৎ আর আছে, তাই না? তাহলে আর এর জন্য প্রথম যে ভ্যালুটা দেবো এটা হচ্ছে আর এর জন্য, তাহলে রেড কালার আসবে। এরপরে সেকেন্ড যেটা আছে জিরো, জিরো মানে হচ্ছে ব্ল্যাক কালার আছে। তাহলে জিরো এটা হচ্ছে কিসের জন্য, গ্রিন। এরপরে বি, বির ভ্যালু হচ্ছে কি, জিরো দেয়া আছে। এখানে চাইলে আপনি 255 এর মধ্যে যে কোনো ভ্যালু এখানে লিখতে পারবেন। ধরেন আপনি 175, 177, হ্যাঁ 205 এভাবে লিখতে পারবেন। লিখলে একটা, এই যে কালার কম্বাইন হয়ে একটা কি নতুন কালার তৈরি হয়ে যাবে। আরেকটা ফরম্যাট হচ্ছে কি, হেক্সা ভ্যালু। হেক্সা ফরম্যাটটা কি, আচ্ছা আপনারা আইসিটি যারা পড়ছেন দেখেন নাই, হেক্সাডেসিমাল দেখছেন এটা। আচ্ছা, হেক্সাডেসিমাল লেখার জন্য কি কি ইউজ করতে পারেন আপনারা, তাহলে 0 থেকে 9, এরপরে হচ্ছে কি এ বি সি ডি, এই ছয়টা।
ঠিক এই ফরম্যাটটা ইউজ করে আপনি এখানে কি কালার সেট করতে পারবেন। এখানে আপনি এর বাইরে অন্য কোনো ভ্যালু লেখা যাবে না। কথা বুঝতে দিতে পারছি? 0 থেকে 9, এরপরে হচ্ছে এ বি সি ডি ই এফ, এই কয়টা সংখ্যা মিলায়া আপনি এখানে একটা কি কালার সেট করতে পারবেন। এটাকে বলা হচ্ছে হেক্স, এই যে ই এইচ ই এক্স, এটা শর্ট ফর্ম এভাবে লেখা থাকে, এটাকে বলে কি হেক্সাডেসিমাল ফর্ম। আচ্ছা, তাহলে এই যে তিনটা ফরম্যাট দেখলাম, চলেন আমরা একটু এভাবে অ্যাপ্লাই করে দেখি কিভাবে অ্যাপ্লাই করব। দেখেন আমরা যদি আউটপুটে আসি, এখানে আমাদের তিনটে এলিমেন্ট আছে, চারটে এলিমেন্ট আছে। আমরা নতুন করে আরেকটা এলিমেন্ট লিখে নিই। ধরেন আমরা এখানে লিখতেছি হচ্ছে কি, আমরা একটা h2 নিলাম, কিছু টেক্সট নিয়ে নিলাম। আচ্ছা, এখন যদি আসি, এই যে h2 টা আছে, এটাকে আমি হচ্ছে কি একটা ক্লাস নেম আমরা দিয়ে দিই, একটা নাম দিয়ে দেই। আচ্ছা, তাহলে এখানে একটা আমরা নাম দেই, এটার h2 এর একটা নাম দিলাম, ধরেন এটা হচ্ছে কি হেডিং 1, হেডিং 1। ঠিক সেম ভাবে আমি আরো কয়েকটা লিখতে, যেহেতু আমাদের তিনটা ফরম্যাট আছে, আমরা তিনটার জন্য আছে কি দেখার জন্য তিনটা এলিমেন্ট এভাবে লিখে নিই। একটা হচ্ছে h2 লিখলাম, এটার নাম দিলাম হেডিং 1, এটার নাম দিচ্ছি আমরা কি হেডিং 2, আরেকটা এভাবে ঠিক সেম ভাবে তৈরি করে নেব, এটা হচ্ছে কি হেডিং 3। আউটপুটে গিয়ে আমরা একটু রিফ্রেশ করে দেখি আসছে কিনা। তাহলে এই দেখেন আমরা হচ্ছে কি তিনটা এলিমেন্ট আমাদের চলে আসছে। এখন আমরা চাচ্ছি তিনটা কালার, এগুলো শুধু কি কালার গুলো চেঞ্জ করব। এখন এই যে কালার চেঞ্জ করব, তাহলে আমাকে কি এলিমেন্টটা সিলেক্ট করতে হবে, তাই না? তাহলে এলিমেন্ট আমরা সিলেক্ট করব কিভাবে? প্রথমে থাকবে হচ্ছে কি সিলেক্টর। সিএসএস এর লেখার সিনট্যাক্সটা কি মনে আছে? প্রথমে হবে কি সিলেক্টর। তাহলে এখানে সিলেক্টর কোনটা? h2। হ্যাঁ, ওকে, তাহলে এখানে আসেন, আমরা সিলেক্টর প্রথমে থাকবে সিলেক্টর, সিলেক্ট হচ্ছে h2, সিলেক্ট করলাম, এরপরে সেকেন্ড ব্র্যাকেট শুরু শেষ, এভাবে আগে শেষ করে নেব। দেন এন্টার দিয়ে মাঝখানে এসে প্রপার্টি আর হচ্ছে কি ভ্যালুগুলো সেট করব। তাহলে কালার চেঞ্জ করার জন্য প্রপার্টির নাম কি কালার। এখন ভ্যালু, ভ্যালু আমরা কয় ভাবে দিতে পারি? তিনটা। একটা হচ্ছে কি কালারের নাম দিয়ে, ধরেন আমরা এখানে দিলাম কি পিঙ্ক। তাহলে দেখেন পিঙ্ক কালারটা কি এখানে দেখাচ্ছে, ভিএস কোডে অটোমেটিক এভাবে দেখায়। আমরা আউটপুটে গিয়ে যদি একটু রিফ্রেশ করি আসলে পাচ্ছে কিনা, দেখেন টেক্সট গুলো কি পিঙ্ক কালার চলে আসছে। আচ্ছা, এখন কথা হচ্ছে আমরা তো ডিজাইন করতে চাইছিলাম একটাতে, তাই না? কিন্তু কয়টাতে ডিজাইন হয়েছে? কয়টাতে হয়েছে এখানে? তিনটাতে। কেন হয়েছে? কারণ আমরা সিলেক্ট করছি কি দিয়ে? ট্যাগ নেম দিয়ে, তাই না? ট্যাগ নেম দিয়ে যদি সিলেক্ট করে থাকি, তাহলে ওই ট্যাগ নামের যতগুলো থাকবে সবগুলো কি সেম স্টাইলটা পেয়ে যাবে। এখন যদি আলাদা করতে যাই, তাহলে আমরা কিভাবে করতে পারি? আলাদা নামে সিলেক্ট করতে পারি। এই নামগুলো দেওয়ার জন্য আমরা কি ইউজ করব? আইডি আর হচ্ছে কি ক্লাস। তো আমরা এখানে দেখেন অলরেডি একটা কি এইচটিএমএল এ ক্লাস দিয়ে দিছি। ক্লাসের নাম দিছি হচ্ছে কি, আমি প্রত্যেকটা প্রথমটার জন্য আমরা নাম দিছি কি হেডিং 1। তার মানে এখন এই যে এলিমেন্টটা আছে, আপনি যদি কোথাও বলেন হেডিং 1, তাহলে বোঝাবে কাকে? এই যে এলিমেন্টটা আছে এটাকে। এটা দিয়ে আমরা কি করলাম? একটা নাম দিলাম। ওকে, তাহলে এটা আলাদা যেহেতু আমরা করতে যাচ্ছি, তাহলে এই যে ক্লাস নেমটা আছে এটাকে কপি করবেন। সব সময় ক্লাস নেম গুলো কখনো এই যে এইচটিএমএল আপনি একটা লেখছেন, সিএসএস এ গিয়ে হাতে লেখা ট্রাই করবেন না। হাতে লেখা ট্রাই করলে কি হবে? অনেক সময় স্পেলিং বানানগুলো এখানে যদি কোথাও একটা লেটারও বা কম বেশি হয়, আপনার আউটপুটে কি কাজ করবে না। এই কারণে সব থেকে ভালো উপায় হচ্ছে আপনি এইচটিএমএল থেকে কি এই ক্লাস নেম গুলো সবসময় কপি করে নেবেন, কপি করে সেজে সিলেক্ট করবেন, ঠিক আছে? তাহলে এই ভুলটা আর হওয়ার চান্স থাকবে না। এখানে আমি যেরকম ভুল লিখলেও কি ওই ভুল ধরেই আমি কি সিলেক্ট করব। কি কথাটা বোঝাইতে পারছি? তাহলে সব সময় এভাবে ট্রাই করবেন কপি করে নেওয়ার জন্য। তাহলে আমি এখানে ডাবল ক্লিক করলাম, দেখেন এই ওয়ার্ডটা কি কপি সিলেক্ট হয়ে গেল, কন্ট্রোল সি দিয়ে আমি কপি করে নিলাম। ঠিক সেম ভাবে এখন এসে সিএসএস এর মধ্যে এই h2 এর পরিবর্তে আমরা এখানে কি ক্লাস নেমটা দিয়ে দেব। এখন কথা হচ্ছে ক্লাস নেম এভাবে যদি আমি দিয়ে দেই, এটা কি কাজ করবে? কেন করবে না? ডট দিতে হবে, কারণ আমরা অলরেডি দেখে আসছি এটাকে যদি কোনো একটা এলিমেন্টকে যদি সিলেক্ট করতে যাই, ক্লাস বা আইডি সিলেক্ট করার জন্য সিএসএস একটা রুলস আছে। রুলসটা হচ্ছে কি
আইডি কে যখন সিলেক্ট করব তখন দিতে হবে কি হ্যাশ, ক্লাসকে যখন সিলেক্ট করব তখন দিতে হবে ডট। তাহলে এখানে যদি আসি আমরা, তাহলে এর সামনে দিতে হবে কি অবশ্যই ডট দিতে হবে। ওকে, তাহলে আমরা হেডিং 1 কে একটা কালার দিলাম পিঙ্ক কালার। এখন যদি সেভ করে আউটপুটে দেখি কাজ করতেছে কিনা। সেভ করলাম, দেখেন এখন আর সবগুলা পাচ্ছে না, এখন পাচ্ছে কি শুধু স্পেসিফিক যে নাম ধরে আমি বলে দিছি ওই নাম যেখানে থাকবে শুধু ওই এলিমেন্টটাই কি পাচ্ছে। আচ্ছা, তাহলে এটা গেল কালার নেম, সরাসরি আমরা কি কালার নাম লিখে দিতে পারলাম। ওকে, তো আরেকটা ফরম্যাট আমরা দেখে আসি। তাহলে এরপরে আরেকটা এলিমেন্ট আছে, এটার নাম আছে কি হেডিং 2, নাম দিছি আমরা কি হেডিং 2। কন্ট্রোল সি, এটাকে কপি করলাম, কপি করে এখন এখানে আসি, ডট কন্ট্রোল ভি দিয়ে আমরা কি পেস্ট করে দিলাম। আমরা কি করলাম সিলেক্ট করলাম কোনটাকে হেডিং 2, 2 নম্বর যে আমার হেডিং 2 আছে এটাকে, তাই না? আচ্ছা আসে, তাহলে এখানে আমরা প্রপার্টি লিখে ফেলি কালার। এই কালারের ভ্যালুটা কয়টা ভ্যালু দেখছিলাম তিনটা, একটা সরাসরি নাম দিয়ে আমরা দিতে পারছি, এটা আমরা দিলাম। ওকে, তাহলে আমরা সরাসরি নাম দিয়ে দেখলাম, তাই না? এখন আসেন আরজিবি ভ্যালু কিভাবে দিতে পারি। আরজিবি ভ্যালু এটা একটা ফাংশন কল করতে হয়। ফাংশনটা কি, আমরা ফাংশন কোনগুলোকে বলে, যখন কোথাও দেখবেন নাই বাইরে থেকে আড়াআড়ি করে আসে, একটা ফাংশন যখন আমরা কিভাবে বুঝবো মনে বলে দেই, যদি কোথাও দেখেন কোনো একটা কিছু লেখার পরে এভাবে ফার্স্ট ব্র্যাকেট শুরু শেষ আছে, তখন এটা বলে যাচ্ছে কি আমরা ফাংশন। তো এটা পরবর্তীতে বুঝতে পারবেন কেন এভাবে ফাংশন বলি। জাভাস্ক্রিপ্ট বা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ যখন শিখবেন তখন এটা ভালো বুঝতে পারবেন। আচ্ছা, এখন জাস্ট বোঝার জন্য বলতেছি, এটা একটা ফাংশন কল করে দিতে হয়, সেটা হচ্ছে কি আর জি বি। আপনি যদি আরজিবি ভ্যালুতে লিখতে যান তাহলে আপনাকে প্রথমেই লিখতে হবে একটা ফরম্যাট লিখতে হবে, সেটা হচ্ছে কি আর জিবি। এই আরজিবি ফরম্যাটে আপনাকে লিখতে হবে। তাহলে আরজিবি লিখলাম, প্রথমটা ভ্যালুটা থাকবে হচ্ছে কি রেড এর জন্য, সেকেন্ডটা হবে কি গ্রিনের জন্য, আর থার্ডেরটা হচ্ছে ব্লু। তাহলে এইভাবে আছে তিনটা কালার। আর এই ভ্যালুগুলো আমরা কত থেকে দিতে পারবো একটু আগে দেখলাম 0 থেকে 255। চলেন আমরা দেখি কালার একটা দিয়ে দেই। 200 ধরেন, এটা দিলাম হচ্ছে কি 48, এখানে দিলাম হচ্ছে কি, আমি তো জানি আরো একটা ভ্যালু দেওয়া যায়, সেটা হচ্ছে কি এ বি সি ডি, এভাবে কত পর্যন্ত দিতে পারবো। সরি না, এটা তো সরি, এটা আমি ভুল বলছি, এটা হচ্ছে হেক্সাডেসিমাল। আরজিবি তে 0 থেকে 256, তাহলে এটাকে এখানে দিচ্ছি 103। এরপরে ব্লুর ভ্যালু দিচ্ছি হচ্ছে কি সিম্পল একটা দিচ্ছি 65, দিয়ে দিলাম। তাহলে দেখেন এই যে আমি এখানে কোনো কালার বলে দিছি না, কিন্তু এই একটা দেখেন কালার চলে আসছে। এটা কিভাবে আসলো, তিনটে কালার এই পার্সেন্টেজ গুলো নিয়ে ও কি করছে একটা কি কম্বাইন করছে, কম্বাইন করে একটা কি নতুন কালার সেট হয়ে গেছে। ওকে, এখন যদি আমরা সেভ করে আউটপুটে গিয়ে দেখি, তাহলে দেখেন 2 নম্বরটা আবার কি সেম এই কালারটা পাচ্ছে। কি বুঝতে পারছি? তাহলে আরজিবি কালার যখন আমি লিখবো তখন আমাকে কি করতে হবে, প্রথমে একটা ফাংশন লিখতে হবে, ফাংশনের নাম হচ্ছে কি আর জি বি। তাহলে এখন যেটা বলতেছিলেন, এখানে মাউস নিলে আমি এখান থেকে তো কালার সিলেক্ট করে দিতে পারতেছি, তাই না? তো এটা তো আগে ছিল না। হ্যাঁ, হ্যাঁ অটোমেটিক আসবে। এটা আসবে কখন, এটা তো আগে ছিল না। এটা যখন আপনি একটা কালার সেট করছেন ওই কালারটা এখানে কি দেখাচ্ছে। যদি আমি এই কালারটা সেট না করি এখানে কোনো কালার দেখতে পারবেন না, তখন তখন এটা বক্সও থাকবে না। আপনি দেখেন যে কোনো কিছু লেখেন, লেখার পরে ওটাতে মাউস নিয়ে যদি এভাবে করেন সেটা করতে পারবেন, কিন্তু বাট এমন কিছু কেস আসবে সেখানে একটা আহ, যখন আপনি কোনো একটা থেকে ডিজাইন করবেন কপি করবেন, তখন ভাই আপনি এভাবে কিভাবে মিলাবেন। ধরেন আপনাকে কেউ একটা ডিজাইন দিছে, এই ডিজাইনের মধ্যে একটা কালার আছে, এখন আপনাকে ওই কালারটা সেম ওই কালার দিয়ে আপনাকে হচ্ছে কি ওয়েবসাইটে ডিজাইন করতে হবে, তাই না? ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট যেটা আছে ওটাই দিয়ে করতে হবে। এখন এই যে রিকোয়ারমেন্টটা হচ্ছে কি, ধরেন আপনার ওখানে রেড কালার আছে, এখন আপনাকে এখানে রেড কালারটা আপনি মিলাবেন কেমনে, এক্সাক্ট আপনি কালার মিলাতে পারবেন না, তখন আমরা ইউজ করি কি এই কোডগুলো আপনাকে কপি করে নিতে হবে। কোডগুলো কি দেওয়া থাকবে এই কালার কোডগুলো? হ্যাঁ, এটা বিভিন্ন মাধ্যম আছে, ওয়ে আছে কিভাবে কালারগুলো নেওয়া যায়, আমি একটু পরেই আসতেছি। আচ্ছা, আমাদের একটা ওয়েবসাইট সব কালার দিয়ে দিবে, কারণ তখন তো আমাদের আইডিয়া থাকবে না যে এটা এই কালারের ওয়েবসাইট।
এটাই বলতেছি, আপনার অনেকগুলো ওয়ে আছে কালারগুলা নেয়ার। আমি দেখাচ্ছি, একটু পরেই দেখাচ্ছি, ঠিক আছে? আচ্ছা, তাহলে 8 জিবি যখন আমরা কালার দিতে সেট করতে যাবো, তখন আমাকে দিতে হবে কি, এভাবে 8 জিবি ফাংশন লিখতে হবে শুরু, এরপরে আছে কি শেষ করে দিতে হবে। এর মাঝখানে 3টা ভ্যালু দিতে হবে, প্রত্যেকটার মাঝে একটা করে কি কমা থাকবে। ওকে, এরপরে আসি আমরা আরেকটা ফরম্যাট আছে কি, হেক্সা। এই হেক্সা ভ্যালু দিয়ে আপনি কি কালার সেট করতে পারেন। তাহলে কালার সেট করার জন্য হেক্সা ভ্যালু সব সময় কালার লিখতে হয় কয়টা, 6টা ভ্যালু দিতে হয়। কয়টা দিতে হবে, 6টা। 6টা ভ্যালু দিতে হবে, এবং সামনে হেক্সা যদি ভ্যালু দিয়ে আপনি 6টা ভ্যালু দেন, এটা হেক্সা কোড দিবেন, এটা বোঝানোর জন্য আপনাকে সামনে একটা কি হ্যাশ সাইন ব্যবহার করতে হবে। আপনি হেক্সা কোড দিয়ে কালার দিচ্ছেন, এটা বোঝানোর জন্য একটা কি হ্যাশ সাইন দিতে হবে। এখন আসেন আমাদের আরেকটা এলিমেন্ট আছে, এটার নাম হচ্ছে কি হেডিং 3। তো এটাকে আমরা আরেকটা কালার দিই, আরেকটা ফরম্যাট দিয়ে এটাকেও কপি করে এনে এখানে এসে কি বসাই দিচ্ছি ডট, যেহেতু ক্লাস এই কারণে আমরা দেব কি ডট শুরু শেষ হেক্সা কোড। তাহলে কালার আমরা লিখে ফেলি কালার। তাহলে হেক্সা কোড যদি আমি দিতে চাই, অবশ্যই অবশ্যই আমাকে প্রথমে দিতে কি হবে কি হ্যাশ। হ্যাশের পরে এখন আপনাকে 6টা ভ্যালু দিতে হবে, এবং এই ভ্যালুগুলো কোথা থেকে থাকবে, 0 থেকে 9, এবং আর আর কি কি আছে, অর্থাৎ হেক্সাডেসিমাল যে ভ্যালুগুলো আছে এগুলো দিয়ে আপনাকে দিতে হবে। চলেন আমরা একটা বসাই দিই, দেখি আসে কিনা। দেন দিলাম হচ্ছে কি 2 5, হ্যাঁ এরপরে আছে কি এ, এরপরে আরো কিছু নাম্বার দিয়ে দিলাম, 3টা। কয়টা আছে, 1 2 3 4 5 6, একটা বেশি হয়ে গেছে। দেখেন আমি এখানে মানে কোনো কিছু কালার বলে দিছি, এক্সাক্ট আমি কোনটা কালার কিছু বলছি না। জাস্ট দেখেন আমি কি করছি, ওই হেক্সাডেসিমাল যে ভ্যালুগুলো আছে এগুলো দিয়ে 6টা কোড লিখছি। 6টা কোড লিখলে এটা অটোমেটিক একটা কি কালার দেখেন জেনারেট করে নিচ্ছে। এখন যদি এটাকে সেভ করে আমরা আউটপুটে দেখি, তাহলে এক্সাক্ট কালারটা দেখেন আমার কি এলিমেন্টের মধ্যে চলে আসছে। তাহলে কালারের যে 3টা ফরম্যাট আছে, এই 3টা ফরম্যাট কি আমরা বুঝতে পারলাম এখন। এখন আসেন এই যে কালার গুলো আছে বিভিন্ন ওয়েবসাইটে বিভিন্ন ধরনের, একটু আগে যে কোশ্চেনটা করছিলেন, এই কালার গুলো আমরা সুন্দর সুন্দর কালার গুলো কিভাবে পাবো, কিভাবে খুঁজে বের করবো, এর জন্য বিভিন্ন ওয়েবসাইট আছে। আপনি যদি গুগলে গিয়ে আমরা যদি একটু সার্চ দেই, জাস্ট লিখে দিলাম কি কালার প্লেট, চলে আসছে। দেখেন অনেক ওয়েবসাইট আছে যেখান থেকে আপনি কি কালার গুলো কোড সহ কপি করতে পারবেন। আমরা যদি এটাতে যাই, ওপেন করে নেই, দেখেন এখানে অনেক হাজার হাজার কালার আছে যেগুলো কোড সহ এখানে কি পেয়ে যাচ্ছেন। হেক্সা কোড সহ ওনারা কালার গুলো দিয়ে দিচ্ছে। এখান থেকে চাইলে আপনি আপনার মতন যেটা ভালো লাগে এখান থেকে কালার কোড নিয়ে আপনার এলিমেন্টটা আপনি কি ওয়েবসাইটে ইউজ করতে পারবেন। এক, এখন আরেকটা রিকোয়ারমেন্ট ছিল, ধরেন আমরা একটা ওয়েবসাইট করতেছি, ওই কালারটা আমি এক্সাক্ট কালারটা কিভাবে নেব, আমার কাছে আমি কোড জানি না, কোন একটা কালার দেখে তো আর আমরা কোড বলে দিতে পারবো না, পারবো না। এখন এভাবে খুঁজতে গেলে তো মনে করেন যে 2 4 দিন চলে যাবে ওই কালারের কোড যদি আমি খুঁজতে যাই। এখন আমি ওই কালার এক্সাক্ট কোডটা আমি কিভাবে নেব, এই কোডটা নেওয়ার জন্য বিভিন্ন ধরনের টুলস আমরা ইউজ করে থাকি। এর মধ্যে একটা টুলস হচ্ছে জাস্ট কালার পিকার। আমরা একটা সফটওয়্যার বা ছোট্ট একটা টুলস ইউজ করব, সেটা হচ্ছে কি জাস্ট কালার পিকার। জাস্ট কালার পিকার, জাস্ট কালার পিকার লিখে গুগলে সার্চ দেন। সার্চ দিলে দেখেন একটা ওয়েবসাইট চলে আসছে, এই যে দেখেন জাস্ট কালার পিকার ডাউনলোড চলে আসছে। আমরা এই ওয়েবসাইটে যাব, এখান থেকে এই যে ডাউনলোড বাটন আছে, ডাউনলোড বাটনে ক্লিক করলে কি এটা ডাউনলোড হয়ে যাবে। অ্যাড আসলে এটা ক্লোজ করে দিলাম। ওকে, এরপরে ডাউনলোড। তাহলে দেখেন আমার এটা কি ডাউনলোড, সিম্পল একটা ছোট্ট একটা সফটওয়্যার, 4 MB একটা সফটওয়্যার। তাহলে এটা ডাউনলোড হয়ে গেছে। ডাউনলোড হওয়ার পরে এটা ইনস্টল করে নাও। একটা সফটওয়্যার কিভাবে ইনস্টল করা লাগে আমরা অলরেডি জানি না, জাস্ট ডাবল ক্লিক করে কি নেক্সট নেক্সট করে ইনস্টল করে দেব।
আর এই যে সফটওয়্যারটা দেখেন এটা কি ইনস্টল করা লাগে না। আপনাকে এটা এমন একটা জায়গায় রাখতে হবে যেন হচ্ছে কি বারবার আপনি যে জায়গায় যান জাস্ট আপনি চাইলে কি এখানে পিন করে রাখতে পারেন, অথবা হচ্ছে কি ডেস্কটপের মধ্যে রেখে দিতে হবে। কথা বোঝাইতে পারছি? তাহলে এই যে সফটওয়্যারটা আছে exe ফাইলটা, এই ফাইলটা আপনাকে আবার কি পিন করে রেখে দিবেন নিচে, আর নাহলে তাও এমন জায়গায় রাখবেন যেন কি বারবার আপনি ওখান থেকে কি ওপেন করতে পারেন। কথাটা বুঝতে পারছি? আচ্ছা আমি এখানে পিন করে নেব। আমরা সবসময় কি করব, এটাকে রাইট ক্লিক করে ওপেন করে গেল, ওপেন করার পরে দেখেন এটা চলে আসছে না এখানে, এটার উপর রাইট ক্লিক করব, পরে এখান থেকে করে দেব কি পিন টু টাস্ক বার। টাস্ক বার করে দিলে এটা আর যাবে না, আমি যদি এটা কেটেও দেই যাবে না। দেখেন এটা আমি কেটে দিলাম না এখান থেকে। এখন যদি আমি এখানে দেখেন এটা আমার কি থেকে যাচ্ছে, মানে আমরা পিন করে রাখতে পারি, যেমন এগুলো আমরা পিন করে রাখছি ঠিক সেম ভাবে। তো আমরা এখানে রেখে দিলাম, এই যে যতটুকু করলাম এতটুকু সবাই করে ফেলাম। আচ্ছা, এখন দেখেন এই যে সফটওয়্যার এখান থেকে আমরা কালার পিক করতে পারতেছি তাই না? নির্দিষ্ট একটা কোনো ওয়েবসাইট থেকে যদি আপনাকে কালার নিতে হয়, বা কোনো একটা আপনাকে পিডিএফ দিছে বা একটা ছবি দিছে, ওখান থেকে আপনাকে কালার নিতে হচ্ছে। তাহলে এই কালারটা কিভাবে নেব, এর জন্য আমরা একটা টুলস ইনস্টল মানে ডাউনলোড করছি তাই না? ওকে, এখন কোশ্চেন এই যে জাস্ট কালার পিকার আমি ইনস্টল করলাম, এটাকে ইউজ করব কিভাবে, কিভাবে আমি এটাকে ইউজ করব? ইউজ করার জন্য এখানে দেখেন প্রথম যে অপশনটা আছে ACX, এটা কি বোঝাচ্ছে বলুন তো? হেক্সাডেসিমাল ফরম্যাটে আছে। এখন আমি এখানে যদি চেঞ্জ করতে চাই দেখেন আরো অনেক ফরম্যাট আছে। আমরা তিনটা ফরম্যাট দেখছি তাই না? কালার পিকারে পিক করার জন্য লেখার জন্য কয়টা ফরম্যাট দেখছি? তিনটা। এছাড়াও অনেকগুলো ফরম্যাট আছে, বাট আমরা ইউজ করব এই তিনটাই, এগুলো বাদ। এখন এখান থেকে যদি আপনি আরজিবি বা নিতে চান সেটাও নিতে পারবেন, হেক্সা নিতে চাইলে কি সেটাও নিতে পারবেন। তা হেক্সা থাকলো। এখন আসেন কালারটা যদি আমি পিক করতে চাই কিভাবে পিক করব? পিক করার জন্য এখানে দেখেন একটা শর্টকাট বলে দেয়া আছে। কি লেখা আছে দেখেন তো? লেখা যায়? এই যে বক্সের ভিতরে কি লেখা আছে? আচ্ছা এখানে লেখা আছে অল্ট অল্ট ALT, অর্থাৎ কিবোর্ডের যে ALT বাটন আছে প্লাস আপনাকে হচ্ছে কি X। আপনি যদি কালার কোন একটা কালার পিক করতে চান আপনাকে লিখতে হবে কি ALT বা অল্টার X, এটা একসাথে চাপ দিতে হবে। আচ্ছা, তাহলে এখন এই যে এটা ওপেন করে নেওয়ার পরে আপনি যে জায়গায় মাউস নিয়ে যাবেন দেখেন ওই কালারটা এখানে কি দেখাচ্ছে, এবং ওই কালারের কোডটাও কি এখানে দেখাচ্ছে। ধরেন এই কালারটা আমি নেব, দেখেন এই সেম কালারটা দেখেন দেখাচ্ছে কিনা দেখেন তো, কোডটা মিলতেছে কিনা। এখানে দেখবে যে এই কালারটা কোডটা এখানে কি শো করে, মিলতেছে। তাহলে দেখেন কোনো একটা যদি কোনো একটা জায়গা থেকে আপনাকে কালার পিক করতে হয় তাহলে এভাবে জাস্ট কি মাউসটা ওখানে রেখে দিবেন, এই সফটওয়্যারটা ওপেন করে মাউসটা ওখানে রেখে দিবেন, দিয়ে কি করতে হবে নেয়ার জন্য অল্টার কিবোর্ড থেকে অল্টার এক্স দুইটা একসাথে চাপ দিবেন, তাহলে দেখেন ওই কালারটা এখানে কি কপি হয়ে চলে আসছে। কথা বুঝতে পারছি? তাহলে এখন এই কালার কোডটা আপনি যেখানে খুশি সেখানে ইউজ করতে পারবেন। চাইলে আপনার ইচ্ছা মতো আপনি যদি আরজিবি নিতে চান আরজিবি তে ক্লিক করেন, দেখেন এটা কি আরজিবি তে কনভার্ট হয়ে যাবে। ঠিক আছে? হেক্সা প্রয়োজন হলে হেক্সাতে ক্লিক করবেন, হেক্সাতে কি দিয়ে দিবেন। কি বুঝতে পারছি এটা? ওকে, তাহলে এখন থেকে কালার যদি কোনো একটা নিতে হয় আমরা এটা ইউজ করব। এই ধরনের আরো টুলস আছে, আদারও টুলস আছে, জাস্ট এটা আমার ভালো লাগে এই কারণে সহজ। আর কালার কোডটা এক্সাক্ট কালার কোডটা দেয়, এই কারণে আছে আমরা এটা ইউজ করব। ওকে, তাহলে কালার প্রপার্টি আমরা ক্লিয়ার সবাই? পরে আসি। এখন আমরা টেক্সটে কালার চেঞ্জ করতে পারলাম। এখন আসেন ব্যাকগ্রাউন্ড। একটা টেক্সটের বা কোনো একটা এলিমেন্টের যদি ব্যাকগ্রাউন্ডে আমি কালার দিতে চাই সেক্ষেত্রে কিভাবে দিতে পারি? আচ্ছা, ব্যাকগ্রাউন্ড কালার জন্য দেখেন একই জিনিসগুলো, ভ্যালু লেখার সিস্টেম কিন্তু তিনটাই কি দেখেন একই, একই না? প্রথমে আছে কি নেম দিয়ে আমরা দিতে পারি ব্যাকগ্রাউন্ড রেড লিখে দিছে, তারপরে দেখেন কি আছে আরজিবি, আরজিবি আমরা এখন বুঝি না। ওকে, ঠিক সেম ভাবে দেখেন একটা কি হেক্সা দেয়া আছে ভ্যালু, ভ্যালু তো আমার এক, তাহলে প্রপার্টিটা আমার কি আছে ব্যাকগ্রাউন্ড কালার।
ওটা একটা ব্যাকগ্রাউন্ড আবার কালার সেট করবেন। টেক্সটে কালার লিখছেন, এখন একটা কি ব্যাকগ্রাউন্ডে টেক্সটে ব্যাকগ্রাউন্ডে সেট করেন। আচ্ছা দেখাতে হবে এগুলো, বুঝতে পারছেন? ওকে, তাহলে ব্যাকগ্রাউন্ড কালার, এখন আমরা টেক্সটে কালার দেখছি, ব্যাকগ্রাউন্ড কালার। ব্যাকগ্রাউন্ড কালার জন্য প্রপার্টি কি? টেক্সটের জন্য আছে কি টেক্সট, আর ব্যাকগ্রাউন্ডের জন্য আছে কি ব্যাকগ্রাউন্ড কালার। আচ্ছা, এরপরে যদি আসি সিএসএস এর কমেন্ট, আমরা এইচটিএমএল এ কমেন্ট দেখছিলাম তাই না? কমেন্ট কেন করে রাখি? কেন কোডগুলো আমরা বুঝতে পারি এই কোন বিষয়ের উপরে কোডগুলো করা। ঠিক সেম ভাবে সিএসএস এর ক্ষেত্রেও আমি যদি কমেন্ট করার প্রয়োজন হয় যে কোন একটা বিষয়ের উপর আমি কি লিখতেছি, এর ভিতরে এই ধরনের কোডগুলো আছে, লিখে রাখতে চাই বোঝার জন্য, সেক্ষেত্রে কমেন্ট করতে পারি। আমরা কমেন্ট করার জন্য এখানে সিনট্যাক্সটা কি, প্রথমে স্ল্যাশ পরে স্টার, স্ল্যাশ স্টার, এরপরে স্টার স্ল্যাশ, কন্ট্রোল স্ল্যাশ শর্টকাট। কিন্তু আপনাকে এটা মুখস্থ রাখতে হবে, কারণ রিটেনে যদি আসে লিখতে হবে, তো সিনট্যাক্সটা মনে রাখে দিলেন। তো প্রথমে হবে কি স্ল্যাশ, তারপরে হচ্ছে স্টার স্ল্যাশ। আমরা যদি এখানে যাই, এই যে আমাদের সিএসএস কোডগুলো, তো কোডগুলো এটা কোন এলিমেন্টের জন্য দেখেন তো লিখছি আমি, হেডিং এর জন্য, হেডিং 1 এর জন্য তাই না? তাহলে আমরা এখানে কমেন্ট করে রাখতে পারি এটা এই কোডগুলো কিসের, হেডিং 1 ট্যাগের জন্য। এখন জাস্ট সিম্পল এভাবে বোঝার জন্য করতেছি, কিন্তু একটা ওয়েবসাইট যখন করব কোনো একটা সেকশনকে, প্রত্যেকটা সেকশনকে আমরা আলাদা করে লিখছি। আচ্ছা, তাহলে এখানে যদি কমেন্ট করে রাখতে চাই যে দিস কোড ফর হেডিং 1, এখন এটাকে যদি আমি কমেন্টে রাখতে চাই তাহলে আমাকে কি করতে হবে, প্রথমে এভাবে রাখলে তো আমাদের কি ইরর দিচ্ছে, দেখেন রেড কালার ইরর দিবে। তাহলে কমেন্ট করে রাখবো যদি, তাহলে প্রথমে দিতে হবে স্ল্যাশ, তারপরে হবে কি স্টার। স্টারটা আছে কোথায়, শিফট চেপে 8 এ চাপ দিবেন উপরে, এরপরে স্টার চলে আসবে। এখন দেখেন আমি যেহেতু শেষ করিনি, তার মানে সবগুলো হচ্ছে কি কমেন্ট দেখাচ্ছে। এখন এটাকে যদি আমি শেষ করে দিতে যাই, এখানে আবার দিতে হবে কি স্টার স্ল্যাশ। আর শর্টকাট যদি ইউজ করতে যান তাহলে দিতে হবে কি কন্ট্রোল স্ল্যাশ। এইচটিএমএল এ এইচটিএমএল সিনট্যাক্সে কমেন্ট হবে সেম না, কেন সেম হবে? দুইটা সিনট্যাক্স আলাদা, কাজ একই। ওকে, তারপরে আমরা যাই, এরপরে আছেন উইড হাইট। কোন একটা এলিমেন্টে আমরা যদি উইড হাইট সেট করে দিতে চাই, তার জন্য প্রপার্টির নাম কি উইড। এরপরে আছে হাইটের জন্য প্রপার্টি আছে কি হাইট। আচ্ছা, এই যে ভ্যালুগুলো আছে, এখন উইড হাইট তো আমরা দেখছি, ভ্যালুগুলো আমরা বিভিন্ন ভাবে দিতে পারি। আমরা যদি দেখি, প্রথমে দেখেন লেখা আছে কি অটো ভ্যালু, এখানে যতগুলো ভ্যালু আছে সবগুলো স্ল্যাশ স্ল্যাশ দিয়ে আমি লিখে রাখছি বোঝার জন্য। আপনি এই ভ্যালুগুলা বিভিন্ন ভাবে দিতে পারেন, বিভিন্ন ফরম্যাটে দিতে পারেন। একটা হচ্ছে অটো, অটো দিলে কি হবে, কন্টেন্ট যতটুকু ডিফল্ট যেটা থাকে ওটাই হচ্ছে কি অটো। কথাটা বুঝাইতে পারছি? যদি আপনার কন্টেন্ট বা লেখা 2 লাইনের হয়, ওই 2 লাইনেরই হাইট দিচ্ছে তাই না? আচ্ছা, তাহলে এখানে যদি আসেন আউটপুটে যদি আমরা আসি তাহলে বুঝতে পারবো এই যে এলিমেন্টটা আছে এটা কয় লাইনে, 1 লাইনের। দেখেন ওই একটা লাইনই ও কি উইথ নিচ্ছে, নিচ্ছে না? আবার যদি আসি হাইটের ক্ষেত্রে যদি আসি, টেক্সট যতটুকু অতটুকুই কি হাইট নিচ্ছে। তাহলে এটাই হচ্ছে কি ডিফল্ট মানে অটো। কথাটা বুঝাতে পারছি? অটো দিলেও আপনি যা আউটপুট পাবেন, না দিলেও সেম। তার মানে অটো হচ্ছে কোনটা, ডিফল্ট যেটা থাকে ওটাই। বুঝছিয়ে মাথায় ঢুকছে? আচ্ছা, তারপরে আসে, এরপরে আমরা দিতে পারি আরেকটা ইউনিটে, এগুলোকে বলি আমরা ইউনিট। তাহলে পিক্সেল, পিএক্স, পিক্সেল ইউনিট আপনি দিতে পারেন। পিক্সেল ইউনিট দিলে ফিক্সড একটা কি উইথ হবে, আপনি যত পিক্সেল দিবেন ঠিক অতটুকুই পাবে, একচুয়ালি এখানে এদিক সেদিক করার কোনো কি সুযোগ নেই। এরপরে যদি আসি পার্সেন্টেজও আপনি কি উইথ হাইট দিতে পারবেন। তাহলে পার্সেন্টেজ যদি দেন, পার্সেন্টেজ কোনটা ধরে নিবে, আপনার ভিউপোর্ট যতটুকু ওটাই হচ্ছে কি 100%। ভিউপোর্ট আমরা বুঝি, ভিউপোর্ট মানে হচ্ছে কি যতটুকু আপনি দেখতে পাচ্ছেন স্ক্রিনে, এটাই হচ্ছে কি পুরোটাই হচ্ছে কি ভিউপোর্ট। যতটুকু দেখা যায় চোখ দিয়ে, স্ক্রিনে যতটুকু অংশ দেখা যায় ওটাই হচ্ছে কি ভিউপোর্ট। এই ভিউপোর্টের অনুযায়ী হচ্ছে কি আপনি দিতে
50% দিলে অর্ধেক হবে, আর 80% দিলে কি বেশি হবে কম হবে, এটা আপনি কি পার্সেন্ট দিয়ে দিতে হবে। এরপরে আছে দেখেন VW, VW এটা কি ভিউ ফর উইথ, ওই যে এটা বললাম আপনি ভিউ কোডের উপর ডিপেন্ড করে কি উইথ হাইট গুলো সেট করে দিতে হবে। আর হাইটের ক্ষেত্রে হবে কি VH, এখানে ভুল আছে, উইডের ক্ষেত্রে হবে VW আর হাইটের ক্ষেত্রে হবে কি VH। তাহলে ভিউবোর্ডের হাইট কতটুকু দিচ্ছে, চলেন আমরা একটু দেখে আসি। আচ্ছা এখানে আসেন, প্রত্যেক যে এলিমেন্টটা আছে প্রথমে এই যে হেডিং ওয়ানটা আছে, এটাকে ব্যাকগ্রাউন্ডে একটা কালার আছে তাই না। এখন যাচ্ছি আমি এটা একটা কি হাইট দেওয়ার জন্য, হাইট সেট করে দেওয়ার জন্য, হাইট সেট করার জন্য প্রপার্টি নাম হবে কি হাইট। তাহলে এই যে প্রথম যে হেডিংটা আছে এখানে আমরা আসেন লিখতে এসেছি কি হাইট। ওকে, প্রথমে একটা একটা করে দেখে যাই। হাইট দিলাম কি অটো, আউটপুটে গিয়ে রিফ্রেশ করেন, দেখেন কোনো চেঞ্জ আছে না, কারণ আমরা আমি আগেই বলছি ডিফল্টটাই হচ্ছে কি অটো। আচ্ছা এরপরে আসে পিক্সেল ইউনিট। পিক্সেল ইউনিটে আপনি দিতে পারেন 1 পিক্সেল সমান সমান 1 ইঞ্চি 96 ভাগের 1 ভাগ। 1 ইঞ্চিকে 96 ভাগ করলে যতটুকু হবে 1 পিক্সেল হচ্ছে অতটুকু। সহজ কথায় যদি বলি একটা কলমের ফোঁটার সমান। আপনি একটা বল পেনকে যদি ছেড়ে দেন যতটুকু দাগ হয় ধরে নেন এতটুকুই হচ্ছে কি 1 পিক্সেল। তাহলে আপনাদের সাইজটা মিলাইতে সহজ হবে। আচ্ছা এখন যদি আমরা এটাকে বলে দেই হাইট হবে কতটুকু 200 পিক্সেল। সেভ করে আউটপুটে যদি যান দেখবেন এই এলিমেন্টের হাইট হচ্ছে কি 200 পিক্সেল করে নিয়ে নিচ্ছে। আচ্ছা ঠিক সেম ভাবে ফিক্স, এটা হবে ফিক্স, এটা কখনো বড়ও হবে না ছোটও হবে না, এই হাইটটা কি ফিক্সড একবারে। পিক্সেল দিয়ে যখন আপনি দিবেন এটা ওই অত পিক্সেলই নেবে, কখনো ছোট বড় হবে না। আচ্ছা এরপরে আসে পার্সেন্টেজে। পার্সেন্টেজে দিলে হবে কি এটা সাইজ অনুযায়ী বড় ছোট হয়। পার্সেন্টেজ হচ্ছে কি অটোমেটিক সাইজ অনুযায়ী বড় ছোট হয়। পরে আচ্ছা এরপরে যদি আসি এখানে যদি দেখি পার্সেন্টেজ দিয়ে যদি দেখি তাহলে ওই যে আমরা দেখি এখানে একটা উইথ। এখন যদি আমি পিক্সেল দিয়ে দেই তাহলে কি ফিক্সড একটা উইথ পাবে। আমি যদি চাই যে না আমার ডিভাইসে যতটুকু থাকবে অতটুকুর একটা পার্সেন্ট নেবে, সেক্ষেত্রে আমরা এখানে বলে দিতে পারি কি পার্সেন্টেজ দিয়ে, তাহলে আমরা বলে দিচ্ছি 80%। উইথ দিচ্ছি কতটুকু 80%। এখন যদি আমি সেভ করে আউটপুটে যাই তাহলে আমার 100% কতটুকু দেখেন তো, এই যে এখান থেকে শুরু করে এখান থেকে হচ্ছে কি আমার 100% পুরোটাই তাই না। আমরা ওখানে দিছি কতটুকু 80%। এখন যদি রিফ্রেশ করেন তাহলে দেখেন এখান থেকে কি 20% ছেড়ে দিছে 80%। কিন্তু পার্সেন্টেজে দিলে একটা সুবিধা হচ্ছে কি আপনি যদি আপনার স্ক্রিনটাকে ছোট করেন ওই ও কি 80%ই নিচ্ছে, কথাটা বুঝছেন। আপনার 100% এর ও 80%ই নিচ্ছে, কিন্তু পিক্সেল দিয়ে যখন দেবো আমি তখন হচ্ছে কি এটা ফিক্সড হয়ে থাকবে, এটা কখনো ছোট হবে না বড় হবে না। অটো দিলে তো কিছুই হবে না, ডিফল্ট যেরকম থাকবে ওরকমই হবে। ওকে, এছাড়া অনেকগুলো ইউনিট আছে, চাইলে আপনারা ইঞ্চি দিয়ে দিতে পারেন, সেম দিয়ে দিতে পারেন, এগুলোও কাজ করে। কথাটা বুঝাইতে পারছি। তাহলে আমরা এগুলো দিয়ে কাজ করে, বাট ওয়েবের ক্ষেত্রে আমরা এই কয়টা ভ্যালু সব থেকে বেশি ইউজ করে থাকি ওয়েব হাইডের ক্ষেত্রে। কি বুঝতে পারছি এতটুকু? হ্যাঁ আচ্ছা ভিডব্লিউটা হচ্ছে ভিউ পোর্ট। ওই যে যতটুকু বললাম আপনার ডিসপ্লে যতটুকু পুরোটাই হচ্ছে কি ভিউ পোর্ট। ধরেন আপনি চাচ্ছেন এই এলিমেন্টটাকে আমি এমন ভাবে হাইট দেব যে স্ক্রিন যতটুকু হবে এর হাইটও হবে এতটুকু। এই যে এলিমেন্টটা আছে এটার হাইট কতটুকু হবে আমার স্ক্রিন যতটুকু অতটুকু। সেক্ষেত্রে এখন স্ক্রিন বিভিন্ন সাইজের যদি স্ক্রিন হয় তাই না, এখন আপনি তো প্রত্যেকটা সাইজের ফিক্স পিক্সেল জানেন না, জানেন। সেক্ষেত্রে এটা আমরা ইউজ করি ভিউপোর্ট হাইট বা ভিউপোর্ট উইডথ। যে কোনো ডিভাইসে আপনি জয়েন করেন না কেন, ওয়েবসাইটটা যান না কেন, ওই আপনার ডিসপ্লে যতটুকু অতটুকুই কি হাইটটা নেবে। কথাটা বুঝতে পারছি? ওকে আসেন এটা আমরা ইউজ করি। তাহলে হাইট এর এখানে ইউজ করতেছি দেখেন 100 ভিএস। তাহলে ভিউপোর্টের পুরোটাই আমি এখান থেকে দিচ্ছি কতটুকু 100%। এখন যদি আউটপুটে গিয়ে আমরা রিফ্রেশ করি তাহলে দেখেন এলিমেন্টটা আছে কি আমার ডিসপ্লে যতটুকু অতটুকু হাইট দিছে।
এখন যদি আমি স্ক্রল করি দেখেন বুঝতে পারবেন ওই স্ক্রল করা শুরু, তার মানে দেখেন ওখান থেকে কি শেষ। আবার যদি আমি ডিসপ্লে ছোট করি ঠিক একই পরিমাণ জায়গা নেবে। এই যে দেখেন আমার ডিসপ্লে যতটুকু ওর হাইট হচ্ছে কি অতটুকু নিচ্ছে। বুঝতে পারছি আমরা? তাহলে ভিউপোর্ট হাইট দেখেন আমার ডিসপ্লের সাথে একবারে সমান। আপনি ছোট বড় করেন আর বড় করেন, পার্সেন্টেজ আর এটা কি মানে কাজটা কাছাকাছি করতেছে। আমি যদি 100%ও দেই সেটাও কিন্তু কাজ করতেছে আমার। ওকে, উইড হাইট আমরা বুঝতে পারছি। এখন আছে ম্যাক্স হাইট, ম্যাক্স উইড, এরপর আছে কি মিন হাইট, ম্যাক্স মিন উইড। এটা কিভাবে কাজ করে? আমরা যদি কোন একটা উইড বলে দেই 200 পিক্সেল, তাহলে এটা কি হবে? 200 পিক্সেল ফিক্সড, কখনো ছোট হবে না, বড় হবে না। এখন আছে মিন উইড বা ম্যাক্স উইড, এটা এটা কিভাবে কাজ করে? আপনি চাচ্ছেন কোন একটা এলিমেন্ট, ধরেন একটা ইমেজ আছে, আপনার একটা ইমেজ ওয়েবসাইটে একটা কি ইমেজ আছে, একটু পরে দেখাচ্ছি, আগে বলে বোঝার ট্রাই করতেছি। একটা ইমেজ, ইমেজ বড় ইমেজ আছে, আপনি এখন সাইজ দিতে যাচ্ছেন। কত সাইজ দিতে যাচ্ছেন? যে ছোট হতে হতে যদি একবারে ছোট হয় এটা কি মানে ইমেজটা দেখতে ভালো দেখা যাবে? আবার ধরেন এমন একটা ইমেজ হয়েছে অনেক বড়, তখনও কিন্তু ইমেজটা কিন্তু কি ভালো দেখা যাবে। তার মানে আপনি চাচ্ছেন একটা সাইজে গিয়ে কি এতটুকু সাইজ পর্যন্ত ছোট হবে, আবার বড়র ক্ষেত্রে গিয়েও কি একটা নির্দিষ্ট সাইজে যায় কি বড় হওয়া বন্ধ হয়ে যাবে। কথাটা বুঝাইতে পারছি? আচ্ছা, ধরেন আপনার ওই যেটা বললাম, হ্যাঁ, আপনি একটা জুম এমন ভাবে করে বলে দিচ্ছেন যে একটা নির্দিষ্ট সাইজের পরে আর এটা কি বড় হবে না, আবার একটা নির্দিষ্ট সাইজের পরে আছে কি এটা ছোট হবে না। সেক্ষেত্রে এক্ষেত্রে আমরা ইউজ করবো কি মিন আর হচ্ছে কি ম্যাক্স। ওকে, চলেন আমি এটা একটু বুঝি আমরা। আচ্ছা, এই যে এলিমেন্টটা আছে এটার মধ্যেই দেখে ফেলি, তাই না? আমি এটাকে আপাতত কমন করে রাখতেছি। আমরা এখানে হাইট দিছি কতটুকু দেখেন তো? আচ্ছা, 100, 100 ভিএইচ, তাই না? এখন আমাকে বলা হলো যে আমি ভিএইচ ভালো আছে, কিন্তু এখন যদি কেউ যদি এর থেকে বড় এইরকম একটা ডিসপ্লেতে বড় করে তাহলে কি হবে বলেন তো? এই ডিসপ্লে সাইজের হচ্ছে কি হাইটটা বেড়ে গেল, তাই না? কিন্তু এত বড় আমি চাচ্ছি না। আমি চাচ্ছি কোনো একটা নির্দিষ্ট সাইজে গিয়ে কেউ স্টপ করে যাবে, ঠিক আছে? বড় হবে না। তাহলে হাইট দেয়া আছে আমার 100 পিএইচ, ঠিক আছে মানলাম। এটা কখন কাজ করবে? যখন 1000 পিক্সেলের নিচে হবে তখন এটা কি পুরোটা নেবে। কথাটা বুঝতেছি আমরা? আবার ধরেন এমন রিকোয়ারমেন্ট থাকলো যে 500 পিক্সেল পর্যন্ত কি পুরো স্ক্রিন নেবে, কিন্তু কারো ডিভাইস যদি 500 পিক্সেলের থেকে বড় হয় সেক্ষেত্রে কি ও 500 পিক্সেলে গিয়ে কি স্টপ হয়ে যাবে। কথাটা বুঝতে পারছি? ওকে, তাহলে এই কাজটা আমরা করি। দেখেন এখানে আমরা নরমালি হাইট দিছি কতটুকু? 100 ভিএইচ। এখন আমি চাচ্ছি এই যে ভিএইচ 100 টা হবে কিন্তু নির্দিষ্ট একটা সাইজ পর্যন্ত যাবে, এর থেকে আর কি বড় হবে না। তখন আমি বলে দেবো হচ্ছে কি ম্যাক্স হাইট। বুঝতে পারছি? তাহলে ম্যাক্স হাইট ধরেন আমি বলে দিচ্ছি কি 600 পিক্সেল। তাহলে দেখেন আউটপুটে গিয়ে এখন যদি আমরা রিফ্রেশ করি আমার এটা কত আছে 100 ভিএইচ আমি দিছি, কিন্তু ম্যাক্স আমি কত দিছি 600। এর বেশি কখনোই কি এটা আর হাইট নিতে পারবে না। এখন যদি রিফ্রেশ করি দেখেন সেভ করছি ফাইলটা 100 ভিএইচ। আচ্ছা, 600 পিক্সেল মনে হয় বেশি হয়ে গেছে, আমরা একটু কমাই দিই। ধরেন এখানে দিচ্ছি কত 200। হ্যাঁ, সেভ করি। দেখেন আসছে 600 পিক্সেলটা একটু নিচে পর্যন্ত ছিল তো আমরা বুঝতে পারতেছিলাম না। আচ্ছা, আবার যদি আরেকটু বাড়াই দেই, ধরেন আমরা দিচ্ছি এখান থেকে কি 300 পিক্সেল। তাহলে একটু আগে দেখেন আমি উইডথ দিছি কতটুকু 100%, কিন্তু সর্বোচ্চ হাইট ও কতটুকু পর্যন্ত যেতে পারবে 600 পর্যন্ত। দেখেন ও 600 পর্যন্ত গিয়ে কি ওখানে স্টপ হয়ে গেছে, ওখান থেকে আর কি ও পারবে না, কখনো ওর ক্ষমতা নাই আর কি। আমি ওকে মানে বেঁধে দিলাম যে
হাইট হতে পারবে, কিন্তু এর থেকে যদি ছোট হয় তাহলেও কি করবে, 100 বেশি দিবে। কথাটা বোঝাইতে পারছি? আচ্ছা, কোন এরকম যদি বলেন যে এটা ছোট হতে হতে যদি এমন একটা সাইজে আসে যখন আমার দেখা যাচ্ছে না কন্টেন্টটা, আমি চাচ্ছি এমন একটা সাইজে গিয়ে স্টপ করে দিতে যেখান থেকে ওর থেকে আর কি ছোট হবে না, সেটাও কি পসিবল। তাহলে এটা হবে কি মিন হাইট, সেক্ষেত্রে ইউজ করবো কি মিন হাইট। তাহলে এখানে যদি আসি বলে, এখন যদি বলে দেয় মিন হাইট অর্থাৎ মিনিমাম হাইট, এর নিচে আর কি কখনো হাইটটা যাবে না। এখন যদি আউটপুটে গিয়ে আমরা রিফ্রেশ করি, দেখেন এটা নরমালি আছে কি 600 পিক্সেল পর্যন্ত আসতেছে, কারণ স্ক্রিনের থেকে বড়। আবার যদি আমি এটাকে ছোট করতে করতে 100 পিক্সেলের নিচে যাই, দেখবেন তখন আর এর থেকে আর কি ছোট হবে না। আরে এই যে দেখেন, এখন আছে কি 100 পিক্সেলের থেকে ছোট আছে না, আমি যদি এটা স্ক্রল করি তাহলে দেখবেন যে এটা কি আরো নিচের দিকে যে দেখেন আছে, আছে না। তারপরে মিনিমাম একটা আছে কি হাইট আমরা দিয়ে দিছি, এর থেকে কখনো কি ছোট হবে না, বড় হবে। তাহলে এইভাবে যদি আপনি সেট করতে চান তাহলে ইউজ করবো কি আমরা মিন অথবা কি ম্যাক্স। উইথ এর ক্ষেত্রেও সেম, আপনি যদি বলে দেন কোন একটা এলিমেন্ট নির্দিষ্ট একটা উইথ নিতে, ওকে উইথ এর ক্ষেত্রে আমরা যদি আসি এটাও আমরা দেখে ফেলি। এই যে এলিমেন্টটা আছে এখন নরমালি উইথ আছে কতটুকু, 80%। আমরা এটাকে 100% করে দেই বোঝার সুবিধার্থে। তাহলে কি 100% নিচ্ছে। এখন আপনি যাচ্ছেন এটা উইথ ডিসপ্লে যত বড় হোক না কেন, আমি চাচ্ছি উইথ সর্বোচ্চ কি একটা নির্দিষ্ট পিক্সেল পর্যন্ত দিয়ে কি স্টপ হয়ে যায়। আচ্ছা, এরপরে দেখেন আমি এমন একটা সাইজে চাচ্ছি যেটা এটা ছোট হতে হতে এর থেকে আর কখনো কি ছোট হবে না, উইথের থেকে কি কমবে না। সেক্ষেত্রে ইউজ করবো কি মিন উইথ অথবা কি ম্যাক্স উইথ। ম্যাক্স হচ্ছে কি সর্বোচ্চ, মিন হচ্ছে কি এই কন্টেন্টটা এই এলিমেন্ট। আচ্ছা, এখন যদি এখানে আসেন, ওকে একটু দেখেন আগে, দেখলেই বুঝতে পারবেন বিষয়টা। ওকে নরমালি আমার উইথ থাকবে কত 100, বাট সর্বোচ্চ কত পর্যন্ত যাবে আমরা বলে দিচ্ছি কি 600 পিক্সেল। ওকে প্লিজ একটু দেখেন আগে, কথা বন্ধ করেন। এখন যদি এখানে এসে রিফ্রেশ করি তাহলে দেখেন কি হচ্ছে, আমি উইথ দিচ্ছি কতটুকু 100, 100টা কখন পাবে যখন এটা 600 পিক্সেলের নিচে থাকে। কথা বুঝতে পারছি? ওকে, কঠিন না জিনিসটা, আপনারা কঠিন মনে করতেছেন বিধায় হচ্ছে কি কঠিন মনে হচ্ছে। আমি নরমালি একটা উইথ দিচ্ছি যে আপনারা খাতায় মার্জিন দেন না, মার্জিন দেন। এখন আছে এই যে মার্জিনটা যে আমি দিচ্ছি নির্দিষ্ট একটা জায়গায় ওকে কি বন্ধ করে দিচ্ছি, এর থেকে আর কি এই পাশে যাওয়া যাবে না। কথা বুঝতেছেন কিনা? তাহলে মার্জিন আপনি দিচ্ছেন কেন, যে এর থেকে কখনো কি এই পাশে যাবে না, এই পাশে যাবে না, ফিক্স করে দিচ্ছেন। এটার জন্য ইউজ করতেছেন কি ম্যাক্স আর কি মিন, যে এর থেকে আর কি বড় করা যাবে না, কখনো এর বাইরে যাওয়া যাবে না। এই যে সাইজটা এলিমেন্টের সাইজটা আছে, আমি এটা সর্বোচ্চ সাইজ কত দিয়েছি ম্যাক্স ফিট করতেছি 600 পিক্সেল। তাহলে দেখেন ও হচ্ছে 600 পিক্সেলই দিচ্ছে, এর থেকে কি আর বড় কখনোই হবে না। আর যদি আমি ম্যাক্স ফিট না দিয়ে শুধু উইথ দিতাম তাহলে ওর নরমালি যতটুকু নেয় ততটুকু নিত। কথা হচ্ছে তাহলে ছোট যখন হবে তখন ও 100% নেবে কাজ করবে, কিন্তু সর্বোচ্চ কত পর্যন্ত যাবে 600। আচ্ছা, আপনি দেখতে থাকেন বুঝতে পারবেন আশা করি। আচ্ছা, এরপরে যদি আসেন মিন উইড আমি বলে দিতে যাচ্ছি, যে এই যে উইডটা আছে সর্বনিম্ন কত পর্যন্ত আসবে 200 পিক্সেল পর্যন্ত, এর নিচে আর কি 200 বা 300, এর নিচে আর কি কখনো ছোট হবে না। তাহলে আসেন এটা আমরা একটু লিখে ফেলি। ওকে, দুইটা কোড দেখেন, আমরা কি বলছি উইড হবে নরমালি কত 100। আচ্ছা, এটা আপাতত ভুলে যান যে 100 কত আছে এগুলো আমার বোঝার দরকার নেই। আমি দেখতেছি কোনটা এই দুইটা, মিন হবে কত সর্বনিম্ন হবে কত। আচ্ছা, আমরা তো উইথ 100% দিচ্ছি না, এটা আমরা ভুলে যাই।
আমরা এখানে দেখবো কি মিন আর ম্যাক্স এই দুটো এই প্রপার্টিটা আমরা বুঝতেছি তাই না? তাহলে মিন কখন মানে মিন মিনিমাম, মিনটা কি মিনিমাম আর ম্যাক্সটা কি সর্বোচ্চ। তাহলে আপনি একটা এলিমেন্টকে বলে দিচ্ছেন যে সর্বনিম্ন এটা হবে, সর্বোচ্চ এটা, বাস এতটুকুই। এতটুকুই এখন বুঝছেন কিনা? তাহলে মিন হচ্ছে মিনিমাম আর ম্যাক্স হচ্ছে ম্যাক্সিমাম। তাহলে আপনি একটা এলিমেন্টকে বলে দিচ্ছেন যে একটা কতটুকু ছোট হবে কতটুকু কি বড় হবে, এর থেকে আর বড় ছোট হতে পারবে না। আচ্ছা এখন যদি আসেন আমরা এখানে একটা এলিমেন্টের উইডথ দিছি কতটুকু, ম্যাক্স উইডথ কতটুকু দিছি 600 পিক্সেল, আবার মিন উইডথ দিয়ে রাখছি কত 300। তাহলে দেখেন এখন যদি আমি আউটপুটে রিফ্রেশ করি আমরা, এই যে হেডিংটা আছে এটা উইডথ নিচ্ছে কতটুকু 600 পিক্সেল সর্বোচ্চ, কিন্তু ওর তো জায়গা আছে আছে না, ওর পাশে জায়গা আছে কিনা, তাহলে ও যাচ্ছে না কেন? আমরা ওখানে সীমানা টাইপটা দিচ্ছি যে সর্বোচ্চ এতটুকু পর্যন্ত কেউ হয়ে যাবে। ঠিক সেম ভাবে আরেকটা বলে দিচ্ছি কি নিম্নের দিকে কতটুকু 300। এখন যদি আমি স্ক্রিনটাকে ছোট করি, আমরা রাইট ক্লিক করে ইনস্পেক্ট করব। ইনস্পেক্ট করলে এখানে দেখেন একটা ট্যাব মানে আইকন আছে আছে না, ডেস্কটপ এবং কি মোবাইলের আইকন আছে, এটাতে ক্লিক করেন তাহলে আপনি আপনার স্ক্রিনটাকে এভাবে বড় ছোট করতে পারবেন। ইনস্পেক্ট করে এই আইকনে ক্লিক করবেন। আচ্ছা এখন এখানে দেখেন তো পিক্সেল দেখা যাচ্ছে, পিক্সেলটাকে এখন যদি আমরা ছোট করি কত পিক্সেল হচ্ছে 300 পিক্সেলের নিচে আসি, দেখেন 300 পিক্সেল পর্যন্ত দেখেন কি 100% পাচ্ছে না। আচ্ছা এর থেকে এখন যদি আমরা এর থেকে আরো ছোট করি 300 এর নিচে চলে আসে, কিন্তু আমরা মিনিমাম ওয়েট দিছি কত 300, এর থেকে আর ছোট হবে না। কিন্তু দেখেন ঠিক ওই এলিমেন্টটা এর থেকে আর ছোট কি হয় না। নিচের দিক দিয়ে স্ক্রল বার চলে আসে। আচ্ছা 300 পিক্সেলের নিচে আর ছোট হচ্ছে না, ফায়ারফক্সে আবার যেতে হবে। আর দেখছেন এটা কি কনসেপ্টটা ক্লিয়ার কিনা? যদি আমার সর্বোচ্চ দেয়া সেট করে দেয়া লাগে তাহলে আমি ইউজ করব কি ম্যাক্স ম্যাক্স, আর সর্বনিম্ন হলো কি মিন, আর নরমালি যদি ইউজ করেন তাহলে কি উই টাইপ। ক্লিয়ার এতটুকু? এটা কখন লাগে এখন কোশ্চেন হতে পারে, এই যে মিন ম্যাক্স উইড আমি এগুলো কেন ইউজ করব, আমার কখন দরকার আছে, আমরা কেন শিখতেছি। আচ্ছা আমরা যদি কোনো একটা ওয়েবসাইটে যাই, ধরেন আমরা একটা ওয়েবসাইটে যাচ্ছি সেটার নাম হচ্ছে কি, আপনাদের পছন্দের কোনো ওয়েবসাইট থাকলে সেটাও বলতে পারেন। আমরা যদি গভর্নমেন্ট কোনো ওয়েবসাইটে যাই, ধরেন হচ্ছে যে দেখেন তো এখানে একটা জিনিস খেয়াল করেন, আমার ওয়েবসাইটটা যখন আসতেছে এখানে দেখেন তো কি হচ্ছে, আবার যদি আমি এটা বড় করি অনেক বড় করি আমার ডিসপ্লেটা করা যায়, আমরা যদি ইনস্টেট করে যেভাবে করলাম এখানে ক্লিক করলাম, এখানে ডিসপ্লে সাইজ আছে কত 700, আমি এখান থেকে করে দিলাম হচ্ছে যে ধরেন 2000-এর উপরে করে দিলাম। আচ্ছা 2000-এর উপরে যদি করে দেয় তাহলে এই ওয়েবসাইটে কি 2000 পিক্সেল পর্যন্ত বড় হবে? আমরা একটু দেখি, দেখেন তো কি আছে। আপনার এইদিকে সাইট বড় হচ্ছে কিন্তু আপনার কন্টেন্ট যতটুকু আছে ওখানে গিয়ে কি ম্যাক্স ওখানে যতটুকু সেট করে দেওয়া আছে এর থেকে এই ওয়েবসাইটে কখনো কি বড় হবে না। কথাটা বুঝতে পারছি? তাহলে দেখেন কোন কোথায় লাগতেছে কেন আমরা শিখতেছি। আমরা যখন এই ওয়েবসাইটে যখন আমরা একটা প্রফেশনাল ওয়েবসাইট তৈরি করবো, একটা টেমপ্লেট করতে যাবো, তখন আমাকে ওয়েবসাইট অবশ্যই একটা কি মিনিমাম ওয়েবসাইট করে দিতে হবে, অবশ্যই একটা কি ম্যাক্সিমাম ওয়েবসাইট করে দিতে হবে। তাহলে কেউ যদি ধরেন এত বড় একটা টিভিতে যদি আপনার ওয়েবসাইট ভিজিট করে তাহলে তো এক লাইনের ভিতরে সবগুলো কন্টেন্ট চলে আসবে, আসবে না? তাহলে এটাকে বন্ধ করার জন্যই আমাকে কি মিন ম্যাক্স সেট করে দিতে হবে। কথা বুঝতে পারছি আমরা? এরপরে যান ব্যাকগ্রাউন্ড, একটু আগে না আমি শেষ করবো এটা, থাকা থাকি না।
সিএসএস এর ব্যাকগ্রাউন্ড প্রপার্টি গুলো কি কি? প্রথম যদি আমরা আসি ব্যাকগ্রাউন্ড কালার, এটা আমরা অলরেডি দেখছি ব্যাকগ্রাউন্ড কালার কিভাবে দেয়। আচ্ছা, পরে আসেন ব্যাকগ্রাউন্ড ইমেজ। তাহলে প্রপার্টির নাম হবে কি? ব্যাকগ্রাউন্ড ইমেজ। আপনি যদি ব্যাকগ্রাউন্ড কালার দিতে চান তাহলে প্রপার্টির নাম হবে ব্যাকগ্রাউন্ড ইমেজ। এখন এই যে ইমেজগুলো আমরা দিচ্ছি, আচ্ছা ইমেজগুলো যদি আমি সেট করে দেই, ইমেজগুলোর ক্ষেত্রে কিছু প্রবলেম পড়ে। প্রবলেমে যখন পড়বো তখন আমাদের হচ্ছে নিচের এই যে প্রপার্টিগুলো আছে এগুলো ইউজ করতে হয়। সেটা হচ্ছে কি ইমেজের রিপিট, মানে একটা ইমেজ যদি ছোট হয়, আপনার কন্টেন্ট যদি বড় বড় হয়, একটা ইমেজে কি বারবার চলে আসে। এই যে রিপিট হয় এটাকে বন্ধ করে দিতে হয়। তারপরে আমাদের রিপিট বন্ধ করার জন্য আমরা ইউজ করি কি ব্যাকগ্রাউন্ড রিপিট নামের একটা প্রপার্টি আছে। এরপরে যদি আসি ব্যাকগ্রাউন্ড অ্যাটাচমেন্ট, এরপরে আছে ব্যাকগ্রাউন্ড পজিশন, মানে আপনি যে ইমেজটা সেট করছেন এটা কোথা থেকে শুরু হয়, পজিশনটা কোথায় থাকে এটা আপনি সেট করে দিতে পারবেন। এক কর্নারে থাকবে না মাঝখানে থাকবে না লেফট সাইডে বটমে থাকবে, আপনি এটা বলে দিতে পারবেন পজিশন। এরপরে আছে ব্যাকগ্রাউন্ডের সাইজ, আপনার ইমেজ অনেক ছোট কিন্তু আপনার কন্টেন্ট হচ্ছে কি বড়, এখন ইমেজটাকে আপনি যাচ্ছেন কি পুরোটাকে কভার করে দিতে বা হচ্ছে কি একটা নির্দিষ্ট অংশ পর্যন্ত আপনি কি ফিল আপ করে দিতে ইমেজটা দিয়ে, সেই ক্ষেত্রে ইউজ হবে কি ব্যাকগ্রাউন্ড সাইজ। আচ্ছা চলেন এগুলো প্রবলেমগুলো একটা একটা করে দেখি। ব্যাকগ্রাউন্ড ইমেজ, ব্যাকগ্রাউন্ড যদি আমি ইমেজ লিখি সেক্ষেত্রে আমাকে ইমেজ দেওয়ার জন্য একটু আগে যেরকম আমরা দেখলাম আরজিবি দেওয়ার জন্য আমাকে একটা ফাংশন লিখতে হবে বা আরজিবি সেকেন্ড প্যাকেজ টু এস আপনার। আচ্ছা ব্যাকগ্রাউন্ড আচ্ছা ব্যাকগ্রাউন্ড ইমেজ ইউআরএল, এর আগে যেমন আমরা কি দেখছি আরজিবি দেওয়ার জন্য একটা সিনট্যাক্স ফলো করতে হয়েছে তাই না? সিনট্যাক্স কেমন ছিল? আরজিবি এবং পাঁচ ব্র্যাকেট সিনট্যাক্স কল। ঠিক আছে, আপনি যদি ইমেজ দেখাতে চান ইমেজের ক্ষেত্রে আপনাকে একটা ফাংশন কল করতে হবে। কারণ হচ্ছে কি দেখেন ইমেজটা আমি সরাসরি লিখে দিতে পারি ভ্যালু হিসেবে না, তাহলে আমাকে কি করতে হবে ইমেজের একটা পাথ বলে দিতে হচ্ছে তাই না? এই ইমেজের পাথ যদি আমি বলে দিতে যাই সেক্ষেত্রে হচ্ছে কি একটা ফাংশন আমাদের ইউজ করতে হয়, সেটা হচ্ছে ইউআরএল। এর ভিতরে আমাকে কি পাথটা বলে দিতে হয়। ঠিক আছে, চলেন আমরা এটা অ্যাপ্লাই করে ফেলি। আমাদের যে কন্টেন্ট আছে, কারণ আমি একটা টেক্সট নেব, বড় একটা টেক্সট নেব আমরা। ওকে 200 ওয়ার্ডের আমরা একটা টেক্সট নিলাম, বা হচ্ছে যে এর থেকে আরো নিতে পারি বড়। আউটপুটে গিয়ে একবার রিফ্রেশ করে দেখি কিরকম দেখা যাচ্ছে। এই হচ্ছে আমার কি টেক্সট গুলো, আমি আরো বেশি টেক্সট দিচ্ছি যাতে বুঝতে সুবিধা হয়। এখন আমরা এটার মধ্যে কি করব, এই যে এলিমেন্ট গুলো আছে বা এই কন্টেন্টটা আছে এটার পিছনে আমরা কি ব্যাকগ্রাউন্ড একটা ইমেজ দেখাবো। তাহলে ব্যাকগ্রাউন্ড ইমেজ দেখানো কার মধ্যে দেখাচ্ছি আমরা, দেখেন তো একটা প্যারাগ্রাফ পি ট্যাগ দিলে তো সবগুলো পির মধ্যে আসবে তাই না? আমরা চাই না সবগুলোতে, আমরা একটাতে করতে যাচ্ছি, তাহলে এখানে একটা ক্লাস ইউজ করব, কারণ প্যারা 1। তাহলে এটা প্যারাগ্রাফ হচ্ছে কি আমাদের এক নম্বর প্যারা। সেভ করব আমরা, তার নামটা কপি করে সিএসএস এ গিয়ে আমরা কি করব এলিমেন্টটাকে প্রথমে আছে কি সিলেক্ট করব, ক্লাস যেহেতু নিয়েছি তাহলে ডট, এরপরে প্যারা 1। কারণ ব্যাকগ্রাউন্ড সেট করার জন্য প্রপার্টির নাম হচ্ছে কি ব্যাকগ্রাউন্ড ইমেজ। লিখতে তাহলে এভাবে সাজেশন আসবে, আপনাদের কিবোর্ড থেকে আপ অ্যারো ডাউন অ্যারো দিয়ে এভাবে আগে পিছিয়ে যেতে পারবে। ব্যাকগ্রাউন্ড ইমেজ দিয়ে এন্টার দিলাম। এখন ব্যাকগ্রাউন্ড ইমেজটা যদি আমি দিতে যাই ইমেজের আমাকে কি করতে হবে পাথ বলে দিতে হবে তাই না? কোথায় আছে আমাকে এটা কি বলে দিতে হবে। এর জন্য আমাকে লিখতে হবে ইউআরএল। এখন এই ইউআরএল এর ভিতরে আপনাকে বলে দিতে হবে কি পাথটা বলে দিতে হবে। এখন আমার এই ফোল্ডারে এখানে কোনো ইমেজ নেই তাই না? চলেন আমরা একটা ইমেজ ডাউনলোড করে নিই। আচ্ছা এই হচ্ছে ইমেজ, আমি যেখান থেকে যে কোনো একটা ইমেজ কি সেভ করে নিচ্ছি।
কোথায় আছে আমাদের ডি ড্রাইভে WDDF, এরপর আছে রেপ 12, এখানে আছে কি নাম পাশাপাশি রাখলাম, আপাতত একটা থাকলো ইমেজ, এরপরে সেভ। তাহলে এটা আছে কোথায় আমাদের HTML এর পাশে, তাই না? তাহলে যেহেতু পাশাপাশি আছে, চাইলে আমি হচ্ছে কি সরাসরি এখানে নাম ইউজ করতে পারছি। এতদিন আপনার খুঁজছি কোথায়, দেখেন তো আমার বেস ফাইল ছিল কোনটা? এখন কি আপনার বেস ফাইল কোনটা? স্ট্যান্ডার্ড সিএসএস। কারণ আমি কোড লিখতেছি কার মধ্যে? সিএসএস। তাহলে আমি আগে খুঁজে বের করব সিএসএস টা কোথায় আছে, তারপর ওটা ধরে আমি কি পাস বলে দেব। পিছনে যেতে হলে পিছনে যাব, সামনে যেতে হলে কি সামনে যাব। মনে থাকবে এটা। যদি সিএসএস এ কোড লেখেন তাহলে অবশ্যই আছে কি আপনার মেইন ফাইলটা বা বেস ফাইল হবে কোনটা? সিএসএস। আচ্ছা, উইনার একটা একটা দেখেন তাহলে এখানে যদি চান যে রাইট টপের দিকে নেবেন সেটাও সম্ভব। দুইটা ভ্যালু একসাথে করে দিতে পারেন, রাইট এরপরে বলে দিতে হবে কি টপ। তাহলে রাইটে থাকবে, কোন সাইডে থাকবে? টপের দিকে। এভাবেও কি চাইলে বলে দিতে পারেন। সেভ করেন। দেখেন রাইট সাইড থেকে শুরু হচ্ছে, বাট কোথায় আছে? টপে। আচ্ছা, এখন যদি পজিশন আপনি মাঝখানে নিয়ে আসতে চান তাহলে হবে কি সেন্টার। এখন যদি আমরা সেভ করি তাহলে দেখেন কি মাঝখানে চলে আসছে। এখন ধর মাঝখানে আছে, আমি যদি মাঝখান থেকে যদি এখন সব দিকে সরাই দিতে চাই তাহলে সেটা কি করতে? ব্যাকগ্রাউন্ড সাইজ। ব্যাকগ্রাউন্ড এটা হবে কি সাইজ। এখানেও অনেক ভ্যালু দেওয়া যায়, তার মধ্যে একটা আছে কি কভার। কি করে দিলাম আমরা? কভার। আমার কন্টেন্ট যতটুকু আছে এটা পুরোটাই কভার করে দেব। আচ্ছা, স্লাইডার সব আছে, স্লাইডার দিয়ে দিছি না গ্রুপে? একটু দেখে দেখে সবাই প্রপার্টি গুলো মনে রাখবেন, মুখস্থ করবেন।